नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आबारो चले एसेछि एकटी अति गुरुत्वपूर्ण भिडियो निये। आज आमरा कथा बोलते चलेछि आमादेर देशेर एकटी बड़ो स्वास्थ्य समस्या निये डायाबेटिस। एई डायाबेटिसके अनेकेई साइलेंट किलार बोले थाकेन कारण एटा आस्ते आस्ते आमादेर शरीरके क्षति करे अथच आमरा अनेक समय तार टेरई पाई ना। डायाबेटिस होले आमादेर शरीरेर रक्ते शर्करा बा सुगारेर मात्रा स्वाभाविकेर चेये बेड़े जाय। एर फले आमादेर शरीर इनसुलिन नामेर हरमोन दिये सेई शर्करा नियंत्रण करार यथायथ चेष्टा करे, किन्तु जखन इनसुलिन कम तैरी हय बा ठीकमतो आमादेर शरीरे काज करते पारे ना तखनई किन्तु हय डायाबेटिस। आशा करछि डायाबेटिस कि आमि ब्यापारटा आपनादेर भालो करे बोझाते पेरेछि। आमादेर मध्य अनेकेर एकटा भूल धारणा रयेछे जे बेशी मिष्टि खेले डायाबेटिस होते पारे, एमनटा किन्तु सब समय नाओ होते पारे। धरुन आपनार परिवारेर कारो एकजन सदस्येर रयेछे, माने आपनार धरुन बाबा बा मा बा भाइयेर एरकम कारो रयेछे, किन्तु सेखान थेके आपनार डायाबेटिस होवार प्रवणता बेड़े जाय। এছাড়াও ধরুন আপনি একটা হেলদি ওয়েট মেনটেন করছেন না দীর্ঘদিন ধরে, আনহেলদি ফুড খাচ্ছেন যেমন ফাস্ট ফুড, তাছাড়াও হচ্ছে যে মশলাযুক্ত খাবার, এইসব করতে করতে আপনার ওজন লাগাম ছাড়া হয়েছে। মানে একটা হাইট ওয়াইজ যে ওয়েট থাকার কথা, মানে বিএমআই ওয়াইজ যেটা ওয়েট থাকার কথা সেটা কিন্তু আপনি মেনটেন করছেন না দীর্ঘদিন ধরে, তাহলেও কিন্তু ডায়াবেটিস। এছাড়াও আগেকার মানুষের মতো কিন্তু মানুষ এত পরিশ্রম করে না, যার ফলে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেড়ে যাচ্ছে। তাহলে আপনাকে প্রতিদিন কম করে হলেও 30 মিনিট করে ব্যায়াম করতে হবে। সেই ব্যায়ামগুলো কি কি আপনারা যদি জানতে চান তাহলে আমি দেখিয়ে দিতে পারি। তাই সকলকে বলবো আপনার বয়স যদি 30 কিংবা তার বেশি হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনার সুগার টেস্ট করিয়ে আসতে পারেন। আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে আশা করছি প্রতি বছর একটা করে সুগারের ক্যাম্প হয় আপনার এরিয়াতে, তাহলে সেখানেও কিন্তু আপনি প্রতি বছর আপনার হেলথ চেক আপ হিসেবে সুগার টেস্টটা করিয়ে রাখতে পারেন। সুগার যদি না সঠিক সময় নিয়ন্ত্রণ করতে না পারেন তবে কিন্তু সেখান থেকে কিডনি ড্যামেজ কিংবা চোখের দৃষ্টি চলে যাওয়ার মতো বা হার্টের রোগ, এমনকি হাত পা পর্যন্ত কেটে ফেলতে হয়। ধরুন আপনার দীর্ঘদিন ধরে সুগার কন্ট্রোলে থাকছে না, এর ফলে আপনার পায়ে ঘা হয়েছে, আর সেই ঘাটা একদিন নয় দুদিন নয় প্রায় 1 বছরের মতো রয়েছে কিংবা তার বেশি রয়েছে, সেই ঘাটা সারছে না। যাতে ঘাটা আরও না ছড়িয়ে পড়তে পারে তখন কিন্তু অনেক ডাক্তারবাবু সেই অংশটা কেটে বাদ দিতে বলেন। তাই আপনিও সতর্ক হন এবং আপনার পরিবারকে সতর্ক করুন। কিভাবে সতর্ক হওয়া যায় চলুন সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। সঠিক খাদ্যাভ্যাস মানে বেশি ভাত, আলু, মিষ্টি, সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন। বেশি করে খাদ্য তালিকার মধ্যে রাখুন শাক সবজি, ডাল, ফল, এসব বেশি বেশি করে খান। নিয়মিত শরীরচর্চা করতে হবে। আগেই বললাম যে প্রতিদিন কমপক্ষে 30 মিনিটও যদি না পারেন তাহলেও কিন্তু 15 মিনিট হলেও হাঁটা চলা করুন। ব্যায়াম করলে খুবই ভালো, সেখান থেকে ঘাম ঝরবে, তাহলে কিন্তু আপনার সুগার একটা কন্ট্রোল লেভেলে থাকবে। বিএমআই ওয়াইজ একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে। এবার বিএমআই ওয়াইজ আপনি আপনার ওয়েট কিভাবে জানবেন সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে বলে দেব। পান, গুটখা, মদ্যপান এগুলো একেবারে এড়িয়ে চলুন, কারণ এগুলো যদি আপনি নিয়মিত নিতে থাকেন তাহলে আপনার মেডিসিন খাওয়া আর না খাওয়া দুটোই সমান, কারণ এগুলো খেতে থাকলে আপনার মেডিসিন কিন্তু কাজ করবে না, তখন কিন্তু ওষুধ নেওয়ার কোনো মানেই হবে না। নিয়মিত হেলথ চেক আপ করে রাখুন, অন্তত বছরে একবার রক্তে শর্করা আছে কিনা সেটা চেক করিয়ে নেবেন। যদি ল্যাবে না পারেন তাহলে নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা আপনার হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে আসতে। সবশেষে বলবো আপনাদের আগে থেকে পরীক্ষা করলে ডায়াবেটিস ধরা পড়বে ভয়ে ভয়ে এরকম করে ভাবার কোনো দরকার নেই যে ডায়াবেটিস ধরলে তো আমাকে সারা জীবন ধরে ওষুধ খেতে হবে। সারা জীবন ওষুধ খেতে হবে বলে ভয় পাওয়ার থেকে আমি মনে করি সুগার লেভেল কন্ট্রোলে রাখা হলো সবচেয়ে ভালো ডিসিশন। ডায়াবেটিস মানে জীবন শেষ নয়, সচেতন হলে এবং নিয়ম মেনে চললে একদম স্বাভাবিক জীবনযাপন করা যায়। আপনার ছোট ছোট অভ্যাসই আপনাকে এবং আপনার পরিবারকে ডায়াবেটিসের হাত থেকে বাঁচাতে পারে। তাই আজ থেকে শুরু করুন সুস্থ খাদ্য, নিয়মিত ব্যায়াম আর কোনো পেশেন্টের সুগার হলে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত তার খাওয়ারের ডায়েট চার্ট কেমন হয় তা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তাহলে পরের ভিডিওতে কিন্তু আমি সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেবো, মানে কোন কোন জিনিস খাওয়া উচিত, কোন কোন জিনিস এড়িয়ে চলা উচিত সেগুলো নিয়ে আমি কিন্তু ভালো করে ডিসকাস করে দেবো। আগের মতো কিন্তু সুগারকে যে কন্ট্রোল করা যায় না এমনটা নয়, এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সুগার কন্ট্রোল করা কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে। তাই কোনো কারণে যদি সুগার ধরাও পড়ে আপনারা চিকিৎসা কিন্তু করাতে ভুলবেন না। যত তাড়াতাড়ি সুগার কন্ট্রোল করা যেতে পারবে আমাদের কিন্তু মেন অর্গান ড্যামেজগুলোর হাত থেকে কিন্তু আমরা বেঁচে যাব। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি। যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে অবশ্যই আপনার পরিবার
পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই সচেতন হলে আমাদের সমাজ হবে আরও সুস্থ ও নিরাপদ। ধন্যবাদ সবাইকে।